হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। দেখো আমি আজকে একটা ডিমের রেসিপি বানাবো। তো এই জন্য আমি 6টা ডিম আর একটা টমেটোকে আমি সেদ্ধ করে নেব লবণ দিয়ে। তো তোমরা 6টা যে যেমন প্রয়োজন সেরকম ডিম নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি 6টা ডিম নিয়েছি। তো ডিমের খোসাগুলোও ছাড়িয়ে নেবো আর টমেটোর খোসাটাও ছাড়িয়ে টমেটোটা সাইডে রাখবো, চটকে সাইডে রেখে দেবো। এটা আমি রান্নায় ব্যবহার করব। এরপর আমি একটা কড়া নিয়েছি, কড়াতে দিলাম হচ্ছে ঘি। অবশ্যই তোমরা এখানে ঘি অ্যাড করবে, তেল নয় কিন্তু। ঘি দিয়ে ডিমটা ভাজবে, তাহলে কিন্তু তরকারিতে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগবে। তো হালকা লবণ আর হলুদ দিয়ে আমি ডিমটা ভেজে তুলে নেব। তোমরা যারা যারা এখনও রেসিপিটা খাওনি একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো আমি ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি। তারপরে ওই একই কড়াতে আমি আবার দিয়ে দেবো তেল দিয়ে আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটাকে ভেজে নেব। ভেজে একটু কড়া করে ভাজবে পেঁয়াজটা, ভেজে বেরেস্তা যেভাবে ভাজে আর কি, ভেজে একটা বাটিতে তুলে রেখে দেবো। এই ভাজা পেঁয়াজটা আমি পরে কিন্তু তরকারিতে অ্যাড করব। তারপরে ওই একই কড়াতে আবার একটু তেল দিয়ে আমি দিলাম গোটা গরম মশলা ফোড়নে। ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে দেবো একটা পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। তারপর আমি যে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম, ওইটা টমেটোটা চটকে রেখেছিলাম, ওই টমেটোটা এখানে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়া দিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলা। টমেটোটা কিন্তু সেদ্ধ করে এরকম অ্যাড করবে, খেতে কিন্তু ভালো লাগবে। আমি যেমন স্টেপগুলো দেখিয়েছি সেই হিসাবেই করবে। এখানে কিন্তু কাঁচা টমেটো দিলে একটু অন্যরকম স্বাদ লাগবে। তো যাই হোক, আমি কথা বলতে বলতে এখানে আমি দেখো গুঁড়ো মশলাগুলো দিচ্ছি, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হালকা সামান্য লবণ দিয়েছি, যেহেতু ডিমে কিন্তু লবণ দেওয়া আছে। হালকাই লবণ দেবে বুঝে শুনে। একটুখানি জল অ্যাড করলাম, আর একটু লঙ্কা গুঁড়ো, আর এখানে কিন্তু 1 চামচ মতো আদা বাটা দেবো। রসুন দেবে না কিন্তু, আদা বাটা দিয়েই করবে। ডিমে সবাই কী করে, আদা রসুন দুটোই অ্যাড করে। এই ডিমটার ক্ষেত্রে কিন্তু এখানে আদা বাটাই শুধু দেবে। আদা বাটা দিয়ে একটু ঢাকা দিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবে। ভালো করে কষা হয়ে গেলে যখন দেখবে সুন্দর তেল ছেড়ে আসছে, এখানে একটু সামান্য জল অ্যাড করবে। এটা কিন্তু ডিমের একদম রসা হবে, ঝোল হবে না। সুতরাং এখানে বেশি জল কিন্তু দেবে না, হালকা সামান্য একটু জল দেবে। জল দিয়ে আমি কিন্তু ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ঝোলটা তাড়াতাড়ি ফোটার জন্য আমি ঢাকা দিয়ে দেবো। দেখো ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এরপর আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, ডিম ভাজাগুলো এখানে দিয়ে দেবো। আবারও বলছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিম নিও। আমি 6টা ডিম নিয়েছি। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো 4টা 5টা যে যেমন ইচ্ছা নিতে পারো, এবং 6টার বেশিও নিতে পারো। ঝোলটা দেখো সুন্দর ফুটে উঠেছে। আমি এরপর এখানে কাঁচা লঙ্কা দুটো অ্যাড করব। আমার এরকম গ্রেভির কাঁচা লঙ্কা খেতে সত্যি খুব ভালো লাগে। তারপর আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজ ভাজাটাও কিন্তু উপর থেকে আমি ছড়িয়ে দিলাম। তো এরকমভাবে একবার রান্না করে দেখো, কেমন লাগে অবশ্যই জানিও। ভালো লাগলে সবাই একটু চারিদিকে ভিডিওটা ছড়িয়ে দিও, লাইক কমেন্ট করো। চলো টাটা, বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।